অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ১৩। লাইব্রেরির এক কোণে নিরিবিলি টেবিলে ইনায়া গভীর মনোযোগে পড়াশোনা করছে। তার সামনে খোলা কোরআনের তাফসির, ছড়িয়ে থাকা কিছু নোট আর একটা হাইলাইটার, সব মিলিয়ে ওর মুখে এক প্রশান্তি, চোখে মনোযোগের দীপ্তি। বাইরের জগতের কোলাহল থেকে দূরে ইনায়া নিজের জগতে ডুবে আছে। এমন সময় লাইব্রেরিতে প্রবেশ করে এরিক। সে মূলত রিসার্চের বই খুঁজতে এসেছে, কিন্তু ইনায়ার শান্ত মুখ দেখে থেমে যায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে মনে বলে, হাউ ক্যান সামওয়ান লুক দিস পিসফুল হোয়েন আই এম এ গুড নাম স্ট্রং? কেউ এত শান্ত কিভাবে থাকতে পারে যেখানে আমি জ্বলন্ত এক আগুন? এরিক চুপচাপ ইনায়ার কাছের টেবিলে গিয়ে বসে, এমন দূরত্বে যেখান থেকে ইনায়াকে স্পষ্ট দেখা যায়, কিন্তু কথা বলা অপ্রয়োজনীয় মনে হয়। কয়েক মিনিট পর ইনায়া হালকা বিরক্তিতে চোখ তুলে তাকায়। দুজনে চোখে চোখ পড়ে যায়। নীরবতা ভেঙে ইনায়া ঠান্ডা গলায় বলে, আপনি সবসময় আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকেন কেন? দয়া করে এমনভাবে আমার দিকে তাকাবেন না। এরিক ভ্রু উঁচু করে বলে, কেন, কোনো সমস্যা? ইনায়া ভ্রুকুচকে উত্তর দেয়, হ্যাঁ সমস্যা, অনেক বড় সমস্যা। ইনফ্যাক্ট আপনি নিজেই আমার জন্য একটা সমস্যা। এরিক মকিং হাসি দিয়ে বলে, উপায় নেই, সহ্য করা ছাড়া। তুমি নিজেই আমাকে প্রতিনিয়ত ডিস্ট্রাক্ট করছো। এতে আমার কিছু করার নেই। ইনা মুচকি হেসে বলে, মানুষের ভেতরে অনেক স্তর থাকে মিস্টার অ্যাসফোর্ড। আপনার ধারণা সীমিত, সেটা আমি জানি। এরিক একটু চুপ করে থেকে স্বীকার করে, হয়তো ঠিক বলছো, তবে ইদানিং কিছু জিনিস বোঝার চেষ্টা করছি। ইনায় এবার একটু নরম হয়ে বলে, বোঝার চেষ্টা করলে সব বুঝে ফেলা যায় না। এরিক মাথা নিচু করে মৃদু হাসে, সব বুঝে ফেলতেও চায় না বেবি গার্ল। কিছু রহস্য থাকাই ভালো, কিন্তু এটাও সত্যি, তোমাকে দেখে আমি বারবার ডিস্ট্রাক্ট হই। ইনায়া চোখ সরিয়ে নিচু স্বরে বলে, তাহলে চোখ নামানো শিখে নিন মিস্টার অ্যাসফোর্ড। নট এভরিথিং ইউ নোটিস বিলং টু ইউ। এরিক নিঃশব্দে মাথা নেড়ে বলে, আই নো। সারা লাইব্রেরি জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। এরিক উঠে দাঁড়িয়ে যাওয়ার আগে থেমে বলে, তুমি আলাদা, খুব বেশি আলাদা, আর সেটা আমাকে এতটাই নাড়িয়ে দিয়েছে যে আমি নিজেও কল্পনাও করিনি। ক্যালিফোর্নিয়ার ঝলমলে এক হাই অ্যান্ড লাউঞ্জে, জমকালো আলো আর হালকা জাজের ছোঁয়ায় অ্যারেন, অ্যালেক্স, এলিনা আর জুলি পুরো গ্যাং এক টেবিলে বসে রয়েছে। সামনে ড্রিঙ্ক আর হালকা স্ন্যাক্স, অথচ এরিক টেবিলের কোণে চুপচাপ গ্লাসটা হাতে শুধু নাড়িয়ে যাচ্ছে। হঠাৎ অ্যারেন হেসে বলে, তো মিস্টার ব্যাড বয়, আর কতদিন লাগবে ওই হিজাবি কুইনকে প্রেমের ফাঁদে ফেলতে? বাজির টাইমলাইন শেষ হয়ে যাচ্ছে কিন্তু। উফ, পোর গার্ল ডাজেন্ট ইভেন নো শি ইজ দ্য সেন্টার অফ এ ড্যাম বিট। বেচারি মেয়ে জানেই না সে আমাদের বাজির কেন্দ্রবিন্দু। সত্যি বলতো ভাই, কতদিন লাগবে মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলতে? ম্যান, ইওর গেম স্লো হয়ে যাচ্ছে। তুই তো বলেছিলি 2 সপ্তাহের মধ্যে মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলবি। এলিনা একটু মুচকি এসে বলে, আমি আগেই বলেছি আমার মনে হয় না মেয়েটা তোর প্রেমের ফাঁদে পড়বে। শি ইজ নট লাইক দ্য আদার সুইট হার্ট। জুলি চোখে রহস্যময় হাসি নিয়ে বলে, কি হলো এরিক, কিছু বল। এমনটা তো নয় তো আবার মিস্টার অ্যারিক অ্যাসফোর্ড আবার নিজেই ফাঁদে পড়েছে? অ্যারেন আবার ঠাট্টা করে বলে ওঠে, ব্রো এভরিথিং অল রাইট, এত চুপচাপ কেন? ডোন্ট টেল মি দ্য প্লেয়ার ইজ ক্যাচিং ফিলিংস। বলিস না যে শিকারি শিকারের প্রেমে পড়েছে? এরিক ওদের কথায় কান্না দিয়ে নিজের ভাবনায় হারিয়ে যায়। মনে মনে সে বলে ওঠে, ওকে দেখলেই আমার ভেতরের সব রাগ, জেদ, অহংকার নিঃশব্দে গলে যায়। তার চোখের গভীরে ডুবে গিয়ে আমার সমস্ত অস্থিরতা শান্ত হয়ে আসে। ওর সামনে দাঁড়ালেই আমি কেমন যেন খোলা বই হয়ে যায়, যার প্রতিটা পৃষ্ঠা তার জন্য উন্মুক্ত। আমি তাকে বারবার সুযোগ দিই আমার আত্মার গভীরে ডুব দিতে, আমার সব কিছু পড়ে ফেলতে। তার সামনে আমি নিজেকে বারবার হারিয়ে ফেলি, আবার নতুন করে খুঁজে পাই। প্রতিবারই আবিষ্কার করি এক নতুন আমাকে, এক নতুন অনুভূতিকে। এই বাজিটা আমি জিততে চাই না, বরং চাই সে আমাকে ভেঙে দিক, আমার অহংকারটা চূর্ণ করে দিক, আমাকে এমনভাবে হারিয়ে দিক যেখানে হারটাই হয়ে উঠবে আমার সবচেয়ে বড় পাওয়া। জীবনে কোনোদিন না হারা এরিক অ্যাসফোর্ড আজ শুধু ওই মেয়ের কাছে, তার ভালোবাসার কাছে নিঃশর্তভাবে হাঁটতে চাই। এরিক ধীরে গ্লাসটা টেবিলের উপর রেখে গম্ভীর স্বরে বলে উঠল, এই বাজি এখানেই শেষ। অ্যালেক্স বিস্ময়ে বলে উঠল, হোয়াট, আর ইউ সিরিয়াস? এলিনা অবাক হয়ে বলে, ওয়েট, আর ইউ সেইং ইউ অ্যাকচুয়ালি লাইক হার? কি বলতে চাচ্ছিস তুই? তুই কি মেয়েটাকে পছন্দ করিস? এরিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মেবি আই অ্যাম, মেবি আই অলওয়েজ ডিড। দ্য স্টর্ম ইনসাইড মি, ইট কুইট ডাউন হোয়েন শি অ্যারাউন্ড। বাট টেল মি, ডাজ এ স্টর্ম ইভেন ডিজার্ভ পিস? হয়তো ভালোবাসি, তাই তো আমার ভেতরের সমস্ত উন্মাদনা একমাত্র তার সংস্পর্শে শান্ত হয়ে যায়।
আমাকে বল, কখনো কি তুফান নিস্তব্ধতা ডিজার্ভ করে? এরিকের মুখে নিষিদ্ধ ভালোবাসার স্বীকারোক্তি শুনে চারজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। এরেন ফিসফিসিয়ে বলে, আর ইউ ম্যাড? শি ইজ মুসলিম। তুই কি পাগল হয়ে গেছিস? সে মুসলিম। এরিক ধীর কণ্ঠে বলে ওঠে, সো হোয়াট? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হার রিলিজন। আই লাইক হার, দ্যাটস এনাফ ফর হার। তাতে কি? আমি কোনো কিছুর পরোয়া করি না, আমি তাকে ভালোবাসি, এটাই তার জন্য যথেষ্ট। এরিকের জেদের কাছে চারজনই হার মেনে নেয়। ভালোবাসার এই পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভেবে সবাই একসাথে দীর্ঘশ্বাস ফেলে। সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সান ফ্রান্সিসকোর আকাশে। শহরটা এখনো ব্যস্ত হয়নি পুরোপুরি, রাস্তাগুলো আধা খালি। তবে মসজিদের পাশে ছোট্ট এক গলিতে মানুষে মানুষের আনাগোনা লেগে আছে। ইনায়া আজ তার ভাই তানভীরের সাথে ফ্রাইডেতে জুম্মার নামাজ পড়তে এসেছে শহরের পরিচিত এক মুসলিম কমিউনিটি সেন্টারে। কালো বোরকার হালকা নীল হিজাবে ঢেকে রাখা ইনায়ার মুখে প্রশান্তি ফুটে ওঠে। মসজিদের করিডোর ধরে হেঁটে যাওয়ার সময় তার দৃষ্টি অজান্তেই চলে যায় বাইরে। সেখানে দাঁড়িয়ে রয়েছে পরিচিত এক অবয়ব। এরিক তার শ্যাডো রাইডার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা জ্বলন্ত সিগারেট, চোখে সানগ্লাস। কিছু সময় পর পর সিগারেটে ফুঁক দিচ্ছে আর ধোঁয়া উড়াচ্ছে বাতাসে। চারপাশের মানুষ বিরক্ত হয়ে তাকাচ্ছে তার দিকে, কারণ মসজিদের সামনে ধূমপান, বিশেষ করে নামাজের সময়, সাধারণত এক ধরনের অসম্মান হিসেবেই ধরা হয়। কিন্তু এরিকের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। ইনায়া চোখ সরিয়ে নেয়, ভ্রু কুঁচকে উঠে তার। কিন্তু নামাজ শুরু হয়ে যাওয়ায় সে কিছু বলে না। সে কিবলার সামনে দাঁড়িয়ে তাকবির দেয়, নামাজ শুরু করে দেয়। তবে মনটা ঠিক মনোযোগে বসে না তার। সিজদার ভেতরে ভেসে ওঠে এরিকের সেই সিগারেট টানার মুহূর্ত। সে নিজেকে সামলে নামাজ শেষে দোয়া করে বের হয়ে আসে। তানভীরকে বলে, ভাইয়া তুমি গাড়ি স্টার্ট দাও, আমি একটু আসছি। এই বলে ইনায়া ধীর পায়ে পায়ে এগিয়ে যায় এরিকের দিকে। এরপর কোনো কিছুর পরোয়া না করে এরিকের মুখ থেকে একটানে সিগারেটটা কেড়ে পায়ের তলায় পিষে দেয়। কেউ এরিকের মুখ থেকে সিগারেট কেড়ে নিয়েছে, এটা এরিক বুঝতে পেরে হাত মুষ্টিবদ্ধ করে পাঞ্চ মারার উদ্দেশ্য। হঠাৎ তার মুখের সামনে ভেসে ওঠে পরিচিত নারী অবয়ব। ইনায় রেগে এরিককে বলে ওঠে, আপনি কি জানেন এটা কতটা অসম্মানজনক? মসজিদের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন। এরিক ইনায়ার দিকে তাকিয়ে সাবলীলভাবে বলল, তুমি নামাজ পড়ো, আমি সিগারেট খাই, দুইটাই তো শান্তির জন্য, তাই না? এটাকে শান্তি বলে না, এটাকে বলে অন্যদের বিরক্ত করা। আপনি সবসময় নিয়ম ভাঙেন কেন? এরিক সিগারেটের ধোঁয়া ছেড়ে ইনায়াকে একটু টিজ করে বলে ওঠে, নিয়ম রীতির বাইরে চলতে ভালো লাগে, আর তোমার মতো কাউকে দেখলে তো আরও বেশি। আপনি কখনো কারো অনুভূতি বুঝতে চান না, সবসময় নিজের মতো চলেন। এরিক ধীরে ধীরে এগিয়ে এসে বলে, কি করব বলো, তোমাকে দেখে আমার সব নিয়ম ভাঙতে ইচ্ছে করে। প্লিজ হেয়ালি করবেন না, আর কখনো মসজিদের সামনে এমন করবেন না, এটা পাপ। ঠিক আছে, শুধু তোমার জন্য কথা রাখলাম। কিন্তু বেবি গার্ল, আমি যে সহজে বদলাই না। না বদলালেও নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে শিখুন। তুমি শিখিয়ে দাও, আমি শিখে নেব। ইনায়ার আগে ফুঁসতে ফুঁসতে এরিককে একের পর এক কথা শোনায়। আপনি কি ভাবেন সবকিছু আপনার ইচ্ছে মতো চলবে? কারো অনুভূতির কোনো দাম নেই আপনার কাছে? এরিক নীরবে ইনায়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখে ইনায়ার প্রতিটা শব্দ গলে যাচ্ছে। তাকিয়ে থাকতে থাকতে কখন যে এরিকের হাত আনমনে ইনায়ার গালের কাছে চলে গেছে সে নিজেও টের পায় না। ইনায়া হঠাৎ ছিটকে সরে গিয়ে কাপা গলায় বলে ওঠে, ডোন্ট টাচ মি, ইটস হারাম। এমনটা আর কখনো করবেন না।